বাস্তব জীবনের সম্পর্কগুলো কোনো রূপকথা নয়। এখানে তীব্র ভালোবাসা যেমন থাকে, তেমনি থাকে ভুল বোঝাবুঝি, মান অভিমান আর ইগনোর লড়াই। সামান্য একটু অসাবধানতায় তাসের ঘরের মতন ভেঙে যেতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশ্বাস। সম্পর্কের সুতো এমনই এক বাস্তব জীবনের গল্প, যেখানে ক্ষণিকের রাগ আর অহংকার একজোড়া মনকে আলাদা করে দেয়। কিন্তু দিন শেষে কি ইগোর জয় হয়, নাকি ভালোবাসার সুতোটা সব দূরত্বকে হারিয়ে দেয়? আসুন জেনে নেওয়া যাক সেই চিরচেনা অথচ আবেগঘন বাস্তব জীবনের গল্পটি। আমার মনে হচ্ছিল ঘরের ভেতরের বাতাস আচমকা ভারী হয়ে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। আমরা তো এমন ছিলাম না। একসময় আমাদের সকালগুলো শুরু হতো একসঙ্গে, বারান্দায় বসে চা খাওয়ার অভ্যাসে। সে চিনি ছাড়া কড়া লিকার চা পছন্দ করতো, আর আমি মিষ্টি। অথচ আজ সেই চায়ের কাপ দুটো রান্নাঘরে সিঙ্গে পড়ে আছে, একদম অবহেলায়, ঠিক আমাদের সম্পর্কের মতো। ঘড়ির কাঁটা এখন রাত 12টা ছুঁই ছুঁই। আমি মুঠোফোনটা হাতে নিলাম, আনলক করতেই হোম স্ক্রিনে তার হাসি মুখে ছবিটি ভেসে উঠল। আঙুলটা কল বোতামটার উপর গিয়েও থমকে গেল। এক অদ্ভুত দ্বিধা আর অহংকার আমাকে চেপে ধরল। সে হয়তো এখন রিকশায় করে আর তার মায়ের বাড়ির দিকে যাচ্ছে, কিংবা হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। এই তুমুল বৃষ্টিতে সে কি ভিজেছে, তার তো ঠান্ডা লাগার তীব্র ধাত আছে। একটু বৃষ্টিতে ভিজলে পরের দিন জ্বর বিছানায় পড়ে থাকে। এই ভাবনাটুকুই আমার লেভেলের সমস্ত পুরুষালী অহংকার এক পলকে ধুলে মিশিয়ে দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কল বোতামে চাপ দিলাম, ফোনটা বাজতে লাগলো। একবার, দুইবার, তিনবার। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। আমার বুকটা ধক করে উঠল। সে কি আমার উপর এতটাই বিরক্ত করে একটা ফোনও ধরবে না? সে কি আমার উপর এতটাই বিরক্ত যে একটা ফোনও ধরবে না? নাকি ফোন সাইলেন্ট করে রেখেছে? ঠিক যখন আমি কেটে দেবো ভাবছি, তখনই ওপাশ থেকে লাইনটা কেটে দেওয়া হলো। স্ক্রিনে লেখা উঠলো কল অ্যান্ড্রয়েড। তার মানে সে ইচ্ছে করে কেটে দিয়েছে। সে আমার কণ্ঠটুকু শুনতে চায় না। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বিছানায় এসে ধপ করে বসলাম। চারপাশটা কেমন ভুতুড়ে শূন্য লাগছে। দেয়ালের ওই বড় ফ্রেমের ছবিটার দিকে চোখ গেল। গত বছর আমরা যখন পাহাড়ে গিয়েছিলাম, মেঘের একদম কাছাকাছি তখন তোলা ছবিতে সে আমার কাঁধে মাথা রেখে খিলখিল করে হাসছিল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল নিখাদ নির্ভরতা। অথচ আজ সেই মানুষটাই আমার থেকে কয়েক মাইল দূরে, হয়তো আমার মুখটা আর কোনোদিন দেখতে চায় না। বিগত কয়েক মাসের খণ্ড খণ্ড স্মৃতির টুকরোগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি, না বলা কথার পাহাড়, আর ইগোর লড়াই কীভাবে যে একটা সাধারণ সংসারকে এভাবে ভেঙে চুরমার করে দিল, আমি বুঝতে পারলাম না। ঘরের প্রতিটা কোণায় তার হাতের স্পর্শ লেগে আছে। ড্রেসিং টেবিলের উপর তার ফেলে যাওয়া চিরুনি ক্লিপ, আর অর্ধেক খালি পারফিউমের বোতলটা যেন আমাকে ভেঙচি কাটছে। হঠাৎ করে দরজায় নক করার শব্দ হলো, মৃদু কিন্তু স্পষ্ট। আমি চমকে উঠলাম। এতে রাতের চিলেকোঠার এই ফ্ল্যাটে কে আসবে? চোর ডাকাত, নাকি পাশের ফ্ল্যাটের কেউ কোনো প্রয়োজনে? আমি সাবধানে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেলাম। চাবির গুছাটা হাতে নিয়ে আই হোল দিয়ে বাইরের করিডোরে তাকাতে আমার চোখ কপালে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। বাইরে সে দাঁড়িয়ে আছে, একদম ভিজে একাকার হয়ে। তার চুলগুলো মুখের উপর লেপ্টে আছে, হাত দুটো কাঁপছে। আমি আর এক সেকেন্ডও দেরি না করে ছিটকিনি খুলে দরজাটা টেনে খুলে দিলাম। সে ঘরের ভেতরে এসে দাঁড়ালো, কিন্তু আমার চোখের দিকে তাকালো না। মাথা নিচু করে মেঝেতে জমে থাকা বৃষ্টির পানির ফোঁটাগুলোর দিকে তাকিয়ে রইল। তার ট্রলি ব্যাগটাও পুরো ভেজা। আমি আলতো করে তার হিমশীতল কাঁধে হাত রাখলাম। গলার স্বর কিছুটা কাঁপিয়ে জিজ্ঞেস করলাম, তুমি ফিরে এলে যে? ট্রেন পাওনি, নাকি রাস্তায় কোনো সমস্যা হয়েছিল? সে এবার আস্তে আস্তে মাথা তুললো, আমার দিকে তাকালো। তার ট্রাগল চোখের জল আর বাইরের বৃষ্টির পানি মিশে এক হয়ে গেছে। ঠোঁট দুটো কাঁপছিল অভিমানে আর ঠান্ডায়। সে ফিস করে বলল, আমি পারলাম না। রিক্সা নিয়ে স্টেশন পর্যন্ত গিয়েছিলাম। টিকিট কাউন্টারের সামনে যখন দাঁড়ালাম, বারবার মনে হচ্ছিল আমি আমার ঘর
আমার পুরো পৃথিবী আর আমার অর্ধেক প্রাণ এই চিলে কোঠায় ফেলে রেখে যাচ্ছি। তোমাকে ছাড়া এই বিশাল বাড়িতে আমি একা বাঁচতে পারবো না। তার মুখের এই একটা কথা আমার ভেতরে সমস্ত জমানো ক্ষোভ, রাগ আর অভিমানকে এক মুহূর্তে কুকুরের মতো উড়িয়ে দিল। আমি আর কোনো কথা বললাম না, কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছিলাম। তাকে খুব শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলাম। তার ভেজা শরীরের ঠান্ডাটা আমার বুকেও ছড়িয়ে পড়লো, কিন্তু সেই ঠান্ডার মাঝেও এক অদ্ভুত ওম ছিল। বাস্তব জীবনের গল্পগুলো হয়তো সিনেমার মতো চটকদার বা নিখুঁত হয় না। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না, কোনো সাজানো সংলাপ থাকে না, কিন্তু মনের টান আর ভালোবাসার সুতোটা যদি সত্য হয়, তবে মানুষ হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে ঠিকই তার চেনা ঠিকানায়, তার ভালোবাসার মানুষের কাছে ফিরে আসে। আমরা দুজনে ঘরের মাঝখানে চুপ করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলাম, আর বাইরে তখনও অবিশ্রান্ত ধারায় বৃষ্টি ঝরে যাচ্ছিল, যা আমাদের চারপাশে সব শূন্যতা আর অভিমানকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিল। তো এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, বাস্তব জীবনে যে কোনো সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি, রাগ আর অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্ষণিকের রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নিলে দিন শেষে আফসোস করতে হয়। সম্পর্কে নিজের ইগো বা অহংকার বড় করে না দেখে ভালোবাসাকে গুরুত্ব দিলে যে কোনো ভাঙন ঠেকানো সম্ভব। সম্পর্কে একে অপরকে ক্ষমা করার মানসিকতা এবং টান থাকলে সমস্ত দূরত্ব মুছে ফেলা যায়। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের জন্য এতটুকুই, বাই।